আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমার সাময়িক অসুস্থতার জন্য আল্লাহ তাআলা আবার ক্রমান্বয়ে জাতির সামনে আমাকে আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটি আমাদের জন্য অতি আনন্দের, অতি ভালোবাসা এবং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করে, মানুষকে সুস্থ সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করে, মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেয়। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, দিনের আহ্বানকারী হিসেবে, দাঈ আল্লাহ হিসেবে, এই দায়িত্বটা তারা পালন করে। আজকে খুবই ভালো সারা বাংলাদেশের ময়দান, দেশের মন্দির অনেকেই বিশ্বে দাঈ আল্লাহ হিসেবে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা এবং গ্রাজুয়েশন যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো লাগে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে উঠবে। সম্মানিত উলামায়ে কেরাম, এটি কি যে বাংলাদেশের 90.8% মানুষ আদম সমাজ, সর্বশেষ আদম সমাজ অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার কথা না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোন উদ্যোগ নেই, ঠিক অন্যরা আল্লাহর ইচ্ছায় এখানে পয়দা করে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে, আল্লাহ তাআলা বিবেকের সাহিত্য শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে ধর্মকে গ্রহণ করবে। এই জায়গায় আমাদের দায়িত্বটা, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শাশ্বত বিধান, সকল নবীদের শেষ নবী, অন্যান্য বিধান এবং খাতিমের নবী, এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন, এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিকির, তার দাওয়াত এবং তার কর্ম, এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণের আহ্বান জানানো। কেন? মানুষ সমাজ বলতে জীব, মানুষ একা একটি বাঁচতে পারলে বাঁচা অসম্ভব। এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য, অপরিহার্য করে, এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণ। এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব, তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয়, যথাযথ মনে হয়, তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার সেবা নিই। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষা শিখি, আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছিল করেছেন, তারা তো একই বেঞ্চে বেশি বিভিন্ন ধর্মের অনেক মানুষেরা আমাদের
প্রতিটি শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি। সেই ক্ষেত্রে কেউ কাউকে ছাড়িয়ে দেবে যে তুমি আমরা সেখানে বসার অধিকার তোমার, তুমি মাইনরিটি, তুমি কেন এটা কেউ বলেন? এটা বলা হচ্ছে নিয়ম, এটা তার অধিকার, সেটা পাবে। আমার যেমন অধিকার তারও তেমন। এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ, এই সমাজটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় কায়েম করেছে। মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করছে, এটার জন্য বরঞ্চ এটা ভিন্ন কারণে। এই কারণ যে দেশে যার দ্বারাই করবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না, তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসে, সমাজকে সঠিক জায়গায় রাখা। সে কাজটাই ওখানে হয়েছে। অন্যথায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে, তার অধিকার পেয়েছে, কাজের সুযোগ পেয়েছে, সব কিছু পেয়েছে। ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায় যতদিন কিয়ামত না হবে, যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ বিধান। মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেন, দৃশ্য অদৃশ্য আমাদের সামনে এত সৃষ্টি আছে, এই সব কিছু স্রষ্টা হচ্ছে তিনি সব কিছু খালেন, বাকি সব মাহলুক। এই বিধানটা তার পক্ষ। তিনি যেহেতু সমস্ত সৃষ্টি করেছেন, সেই কারণে তার সৃষ্টিকে তার চেয়ে বেশি ভালোবাসতে পারে এই দাবিতে। আর কোরআন আমি যতটুকু বুঝেছি, এটা শুধু মুসলমানদের জন্য তো নয়, মানব জাতির জন্য নির্বিশেষে। এবং আমি দেখি যে না, এটা সৃষ্টির জন্য, কারণ কোরআনের নীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে। কোরআনের এই বয়ানের দুইটা হকের কথা এসেছে। হকুল্লাহ, আল্লাহ তাআলা যিনি আমাদের স্রষ্টা, তার কি অধিকার, তার সৃষ্টি। আরেকটা হচ্ছে হকুল ইবাদ। এখানে বলা হয়েছে হকুল ইনসান, হকুল ইবাদ। সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলা ইবাদত গোলামের, তার সেট করা নিয়ম মেনে চলে। এই দুনিয়ার ইতিহাস হাজারো বছরের, কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠত পূর্ব দিকে, এখন উঠে উত্তর দিকে, এটা কেউ দাবি করে। সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না, কারণ এটি আল্লাহ তাআলা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকে উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে। তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিকে, উল্টা দিকে। সেটা ওই দিন শেষ হয়ে যাবে, সেই দিন হবে ভয়াবহ। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এরকম সব কিছু সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে গোলামি করতে বাধ্য করবে। এমনকি মানবের বৈদিক সত্তা সে ইচ্ছা করুক অথবা না করুক আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। যারা আল্লাহর উপর ঈমান আনেন না বলে বলেন, তারাও কিভাবে আমাদের মুখমন্ত্রী চোখের কাজ হচ্ছে দেখা, দর্শন। নাক আছে, তার কাজ হলো প্রাণ নেওয়া, শ্বাস নেওয়া ফেলা। মুখ আছে, তাই দিয়ে কথা বলা, খাওয়া দাওয়া করা, পান করা। আল্লাহ তাআলা যে কাজের জন্য যে অর্গানকে সেট করেছে, কানের কাজ হচ্ছে সে শুনবে। তো চোখ বলতে পারবো না যে বহুদিন ধরে দেখে আসলাম, কান ভাই তুমি এখন একটু দায়িত্ব নেবে, একটু দেখার দায়িত্বটা খুব ভালো করবে, এটা কি হবে? ইম্পসিবল। আল্লাহ যে কাজের জন্য যে অঙ্গকে তৈরি করেছেন, সেই অঙ্গ সেই কাজই করে চলছে, এটি আল্লাহ গুলাম ওই অঙ্গে। কিন্তু মানব সত্তার রুহানি গুলাম, তার আত্মার গুলাম, তার চিন্তার গুলাম, তার সিদ্ধান্তের গুলাম, এটাই আল্লাহ তাআলা করতে বলেছেন।
যারা গোলামি মানে হচ্ছে আনুগত্য স্বীকার করা, যারা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আমান, নিরাপত্তা দেওয়া, তারা শান্তি পাবে, তারা সম্মানের সাথে, তারা দুনিয়ার কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা কখনো নত করে, তাদের সম্মানের মাথা এক জায়গায় নত হয়, সেটি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার সৃষ্টির কুদরত এবং মানব জাতির প্রতি তার অতি মেহেরবানি অনেকগুলো বিষয়। এর মধ্যে একটা বিষয় যদি শুধু আমরা চিন্তা করি, আমাদের সামনে দৃশ্যমান যত প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, তাদের দিকে যদি তাকাই, আমরা দেখবো যে সবাই মাথা নোয়ানো অবস্থায় আছে। কেউ রুকুর হালতে, কেউ সিজদার হালতে, কেউ বুকের উপর ভর দিয়ে চলে, আবার কেউ কোমর বাঁকিয়ে রুকুর হালতে চলে। এমনকি গাছপালা আর মাথাও দেখবেন, ডালগুলো দেখবেন নিচের দিকে ঝুঁকে যাবে। একমাত্র সৃষ্টি পা থেকে মাথা স্ট্রেট লাইন আপওয়ার্ড, মাথা সোজা করে আছে, শুইলেও সোজা থাকে পরিশ্রম। আল্লাহ তাআলা এইভাবে সকল সৃষ্টির কাছে সে যাতে উন্নতম শির থাকতে পারে সেরকম পরিকল্পনা করছেন, কিন্তু শর্ত একটা দিয়েছে যে ওই মাথা শুধু আমার কাছে নয়, আল্লাহ তাআলার কাছে নয়। মাথা নোয়ানোর মানে হচ্ছে আল্লাহ তাআলার দরবারে বিনয়ী হওয়া, আনুগত্য প্রাণ ভরে মেনে নেওয়া। আল্লাহ তাআলা বিনয়কে বড় পছন্দ করেন। এটি শুধু আল্লাহ তাআলার গোলামের ক্ষেত্রে নয়, মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও বিনয় হচ্ছে প্রকৃত মুমিনের আত্মার ভূষণ। যে মানুষ যত বিনয়ী হন, আল্লাহ তাআলা মানুষের মনে তার প্রতি কত বেশি ভালোবাসা হয়ে যাবে। কিন্তু যে মানুষ বিনয়ী হতে পারে না, সে মানুষের সামনে এসে অন্যরা যতই তাকে সম্মান প্রদর্শন করুক, আড়ালে আপনারা তাকে সম্মান করে, বলে যে এই লোকটা অহংকারী, দামকে উদ্যত। বিনয়ী মানুষের ক্ষেত্রে মানুষ এই ধারণা নেয় না। মানুষ বলে ইনি মাটির মানুষ। মাটির মানুষ মানে কি? মাটির মানুষ মানে হচ্ছে এই যে মাটির উপর দিয়ে হাজার হাজার বছর ধরে সমস্ত প্রাণী চলে, প্রজান চলে, পানি গড়িয়ে যায়, সাপ বিচ্ছুর মাটি কোনো বিগ্রহ করে, সব কিছু পাত বহন করতে। বিনয়ী মানুষটাও তার সমাজকে ধারণ করে, সমাজের দুঃখ কষ্ট বঞ্চনা সে তার ঘাড়ে নেই এবং সেইটা ফেলে দেবে না, বিগ্রহ করবে না। সেইটা নিয়ে অন্যকে রিলিফ দেওয়ার, শান্তি দেওয়ার চেষ্টা করবে, সম্মান করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে সেই বিনয়টাই অবলম্বন করতে বলা হয়েছে। রহমানের অনুগত বান্দা জমিনে যখন চলাফেরা করবে, তখন তারা বিনয়ের সাথেই চলাফেরা করবে। তবে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসে। কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে, তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে, তাকে বিভিন্ন প্রশ্নগুলো জর্জরিত করবে, কুতর্কে জড়াবে, তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে। এরকম যদি কোথাও কারোর সাথে মোলাকাত হয়ে যায়, প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ করবে। যদি মনে হয় যে সে তো হার মানার লোক না, সে যে কোনো মূল্যে সত্য মিথ্যা হোক সে জিততে আসে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সমাধান দিয়ে, ঔষধ দিয়ে বলছেন, এখানে ঔষধ হলো সালাম, ও শান্তি কামনা করে এখান থেকে চলে যাবে। আল্লাহর দেওয়া মূল্যবান সময়টা নষ্ট না। ওলামা হযরত আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন না যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আরেকটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও। বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান, রাষ্ট্রের জন্য শান্তি এবং কল্যাণ হতে পারে, আপনার দোয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জবাবই না। আবার যদি তার ভাগ্যে সেরকম হৃদয় না থাকে তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন, কিন্তু আপনি জোর করে তাকে হেদায়ত দিতে মালিক আপনি না। হেদায়তের এই জায়গায় আল্লাহ তাআলা এই জায়গায় অসহিষ্ণু হওয়ার আমাদের যখন কোন জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতি আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তার পথ দেখানো। তারা আমাদের জাতির রাহবার। বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে 64 বছর পার করছে। প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি 47 সালে, তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে 84 বা 85 বছরের কাছাকাছি। এরকম সময় অতিক্রম করার পরেও আমাদের সমাজে একটা মানবিক সমাজ, একটা দায়িত্বশীল সমাজ হিসেবে এবং একটা সুন্দর সমাজ হিসেবে আমরা সমাজকে পাই না। তাদের জাতি তো সংকটে আছে। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে। আরেকটি কথা না বললেই না হয়, উলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত প্রতিদিন বক্তব্য দিতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়, জাতীয় জীবনের প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলতে, মন করে কথা বলতে, ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আগে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য না। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছি। আমরা উলামায়ে কেরামের কাছে এটাই আশা। আমরা আমাদের বিরাট হক ওনাদের, কোরআন এবং সুন্নাহকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন, সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি। আল্লাহ এই যে নিয়ামতটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন, এটা শুকর বিচার তখনই হবে যে এই ইলমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন। আমরা সেটাই আপনাদের কাছে আসি। আজকে আপাতত এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। কারণ ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আমরা আশা করব যে আগামীর দিনগুলোতে আপনাদের নেতৃত্বে এই জাতির সামনে দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম। নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহ বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজে ইনশাআল্লাহ শান্তি কায়েম হবে। যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে, আমাকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈ। তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের। যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসা হবে গভীর। এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকে, একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসে তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এর বাইরে
জ্ঞান বিজ্ঞান ইসলামী যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকে। কি হয় তা তো আমরা দেখছি, প্রথম করে তো দেখার কিছু। আমার বলতে কোনো দ্বিধা নেই, শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না। এই যোগ্যতা তাদের নেই। কলমের কুচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে, 1 কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারে। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই জন্য আঞ্জাম দেবেন, আমরা আপনাদের কাছে আসি। কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে আহসানুল কাসাস সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে। এই গল্পগুলো মানুষ জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার। এইরকমই অতিথি মানুষগুলোর সাথে আল্লাহ তাআলা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন, অথবা তাদের দুর্বৃত্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের শায়েস্তা করেছেন। এটি যথেষ্ট, এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন নেই। এটি যথেষ্ট। সারা জিন্দেগি এই গল্পগুলো বললেও গল্পের যে হাকিকত এটা আমরা শেষ করতে পারবো না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা, সাধারণত সারা রাত তারা কাজ করে আর সকাল 11:30 পর্যন্ত তারা বিশ্রাম। আজকে তাদের বিশ্রামের সময়টা আমরা বেঁধে নিয়েছি। আমরা আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এই জাতি গঠনে আপনাদের হাতিয়ারটা বড় শক্তিশালী হাতিয়ার। জাতির মানুষ গঠনের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিগদর্শন অতি প্রয়োজন। এই জন্য আপনাদেরকে বলা হয় জাতীয় বিবেক, অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন। এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ। সমাজের নিপুণ চিত্র ভালো মন্দির, যার যেটা পাওনা, কালো অথবা সাদা, সেটা আপনারা তুলে আনবেন। এটা আমাদের প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।